এইবার অ্যানিভার্সারিতে আমাদের 4 বছর হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, সময় দেখতে দেখতে চলে যায়। দাঁড়া বাবা বাবা তুই বল আই লাভ ইউ, বল আই লাভ। এটা পরেছি, এটা একটাই আছে আপাতত, একটা পরলে আমার না পুরো মানে লুকটাই কমপ্লিট হয়ে যাবে। আমার তরফ থেকে রিয়াঙ্কার অ্যানিভার্সারি গিফট ডান। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. এটা হচ্ছে হলো ভ্যালেন্টাইন্স ডে উইক। এই টাইমটা আমার মন অন্তত খুবই ভালো থাকে। কেন বলতো? কারণ এই উইকে আমার বিয়ের সব ফাংশন হয়েছিল, তো আমার এই টাইমটা আসলে বেশ মন খুব খুশি খুশি থাকে। যাই হোক, চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি ভাবতাম যে আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সময় কিভাবে চলে যায়, মানে মনে হয় কি এই কালকেই হয়েছিল, দেখতে দেখতে এইবার অ্যানিভার্সারিতে আমাদের 4 বছর হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, সময় দেখতে দেখতে চলে যায়। আর এখন প্রে করছি যাতে আমার পরপর সব ভাই বোনেরা বিয়ে করে, সো দ্যাট আমার বিয়েতে যেরকম আমরা সবাই মিলে এত মজা করেছিলাম সেরকমই মজা হয়। যদিও সেটা এখনো দেরি আছে, বাট যেটা সামনে আছে সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি পার্টি, যেটার জন্য আমরা খুবই এক্সাইটেড। কিভাবে যে ম্যাঙ্গোটাকে জ্বালায় দেখো, পেটের মধ্যে পুতুলটাকে আটকে রেখেছে এইভাবে। কেন জ্বালাস ওকে? করিস না কিন্তু, মেরে দেবে, তারপর তুই ব্যথা পাবি। নতুন টয় লাগবে ম্যাঙ্গো। দাঁড়া 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 দেখতে বুঝে দেখতে দাঁড়া বাবা বাবা তুই বল আই লাভ ইউ, বল আই লাভ। এটার বার্থডে দিন কেনা হয়েছে, বাট এখনো দেওয়া হয়নি। এক এক করে দিতে হয়, নাহলে একসাথে সব ছিঁড়ে ফেলবে। ব্যাস। এটা কতদিন চলবে ম্যাঙ্গো? এটা অনেক দিন চলে, এটা হার্ড আছে খুব। এটা হার্ড আছে? হ্যাঁ, সিট সিট। পুতুল পেলে যে কি আনন্দ পায়। বাবা বসে সিট। এখন ভাবছি কি করব, কোন দিক দিয়ে ধরবো। হ্যাঁ, আনন্দ পেয়েছে। আমার টেবিলের তলায় করে ওটা, একটু ঝাড়টা দিয়ে দে। তোর নতুন টয় এটা ম্যাঙ্গো? তোমার নতুন টয়? সবাইকে দেখিয়েছো তোমার নতুন টয়? পছন্দ হয়েছে তোমার নতুন টয়? তুই ভুলে গেছিলি এটা তুই কিনেছিলি জন্মদিনের দিন? ভুলে যাস? তো আমি এখন অমিতের ওয়ার্ড্রোবটা খুলে ও সব জামা প্যান্ট বার করবো। দেখে নাও কি অবস্থায় আছে। তো সব জামা প্যান্ট বার করবো, করে পরিষ্কার টরিষ্কার করে রেখে দেবো। এটা মাসে আমি ওকে একবার করে দিই, আর তারপর সারা মাস ও এটাকে উলট পালট করে, অ্যান্ড আগেন আমি নেক্সট মান্থ করে দিই। আর কয়েকটা অর্গানাইজারও আগের দিন বার করে রেখেছিলাম, সেইগুলো দিয়েও এখানে সব কিছু সেট করে দেবো। তাড়াতাড়ি সেটা করি। আমি একই অর্গানাইজার সব জায়গায় ইউজ করছি। আমার ওয়ার্ড্রোবেও ইউজ করেছি, বাড়িতেও সেম ইউজ করেছি, শ্বশুরবাড়িতেও সেম আছে, এখানেও সেম। কারণ এগুলো এতটাই ভালো অ্যান্ড খুব হেল্পফুল হয়ে যায়। তো তাতে করে অর্গানাইজ করা শুরু করছি। কী হয়েছে, কী চাই তোর? এটাও চাই, এটাও চাই। এটা পাবে না, নতুন টয় পেয়েছো, ওটা দেখালো। এখানে আমি গুছাচ্ছি, ম্যাঙ্গো অমিতে গেঞ্জিনের দৌড়েছে। কি করি বলতো অমিত? কি করি? ওকে পাত্তা দিবি না, ও পাত্তা দিলে ও আটকে যাবে। তাহলে এই গেঞ্জিটা আবার ধুতে হবে। না ধরে মানে কোনো না। অমিত যেই এই রুমে আসবে, এসে দেখবে আমি ওর ওয়ার্ড্রোব আজকে ক্লিন করছি, সঙ্গে সঙ্গে শুরু হবে, তুই আমার ওয়ার্ড্রোব কেন ধরেছিস, তুই আমার এটা কেন ধরেছিস, এরকম করবে। এদিকে গুছিয়ে রাখলে যে নিজের জিনিস ভালোভাবে পাবে সেটা তিনি বুঝবে না। যখন গুছানো পুরোপুরিভাবে হয়ে যাবে তখন হয়তো এসে বলবে হ্যাঁ একদিক তো ঠিকই আছে, কিন্তু এসে দেখে আগে শুরু কর, তুই আমার জিনিস ধরবি না, তোকে আমি 1000 দিন বার করছি, তুই আমার জিনিস ধরবি না, এরকম বলতে থাকবে। নিজের জিনিস যেন একদিন কত অর্গানাইজ করে রেখে দেয়। তোকে দেখাচ্ছি না, তুই খালি গায়ে আসবি বলে। কি বললি বল বল বল। কি অবস্থা করে দিয়েছিস তুই আমার ওয়ার্ড্রোব? কি অবস্থা করে দিয়েছি? এটাকে অর্গানাইজড ওয়ার্ড্রোব বলে। কোথার মধ্যে কি ঢুকিয়ে দিয়ে জামা, ইস্ত্রি করা জামা প্যান্ট সব নষ্ট করে দিল। ইস্ত্রি করা জামা প্যান্ট সব উপরে রেখেছি, শুধু তোকে দেখানো হচ্ছে না, তুই খালি গায়ে। তুই পর তোকে দেখাচ্ছি কি সুন্দর করে গুছিয়ে রেখেছি। এটা সুন্দর। এই নিচটা গুছিয়েছি, উপরটা এখনো বাকি আছে। দাঁড়া, আমি তো মানুষ, সারাদিন ধরে গুছাবো। শুনস, আমারটা কেন করতে গেছিস? তোটা করবো না কেন? এরকম ভাবে থাকিস কেন তুই তাহলে? আমারটা প্লিজ, আমারটা আমি তো কিছুক্ষণ আগে কি বলেছিলাম যে এটাই বলবে আমাকে। আমি যখন ফ্রেশ হতে যাবো তার আগে মাছ ফ্রাই করবো। পমফ্রেট মাছ নিয়ে এসছে অমিত, তো সেটাকে ফ্রাই করে তারপরে আমি যাবো ফ্রেশ হতে। তো তাড়াতাড়ি করে ওটা করে নিচ্ছি এখন। আজকে সবকিছু তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। কেন? কারণ আমার অমিত একটুখানি বেরানো আছে বিকেলবেলা, বা খেয়ে দিয়ে উঠে ধরো মানে খেয়ে উঠেই তো বেরোতে পারি না, একটু আধ ঘন্টা 1 ঘন্টা রেস্ট দিয়ে আমরা বেরোবো। তাই জন্য সবকিছু তাড়াতাড়ি করে করছি। কোথায় যাবো আই থিঙ্ক তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো, বা ভিডিওটাকে দেখতে থাকলে জানতে পারবে। মাথায় যা কিরা থাকে তার এরকমই হয়। মাথায় কি কিরা আছে আমার? হুম, হ্যাঁ
মাথায় মিসকনসেপশনে কি রাখ? অনেক কিছু আছে আনঅর্গানাইজ। আমি 3 দিন 2 দিন যদি বাড়িতে যাই তাহলে আমি সেদিকে সব উলটপালট করে দিচ্ছিস তুই। আমি? হ্যাঁ তুই। তোর রুমে আমি ঢুকিনি। আমি কোনোদিন আমার শুধু আমার ওয়ার্ডরোবে হাত দিয়েছি। পুরো বাড়ি উলটপালট। কি উলটপালট? টেবিল ওখানে রাখা আছে। এখানে কি রাখা এটা? টেবিল। টেবিলের উপরে কি রাখা? ব্লিঙ্কিট। আচ্ছা তার পাশে কি রাখা? কি তার পাশে? বটল। বটলের পাশে কি রাখা? নুনদানি। তার পাশে কি রাখা? ম্যাঙ্গো বিস্কিট। হ্যাঁ তো ঠিক আছে। এগুলো আলাদা আলাদা জায়গা আছে তো বাড়িতে রাখার। আচ্ছা ম্যাঙ্গো যখন বিস্কিট দিতে হবে তো আমি কি করব? আমি এখানে- যাব, হ্যাঁ? আলমারি খুলবো, বার করব, তারপর দেবো। এক্স্যাক্টলি এইভাবে সবকিছু অর্গানাইজ থাকে। ওই যা ও সঙ্গে পড়ে গেছে তোর কথা শুনে। বলছে এইসব শুনে নাকি ম্যাঙ্গো স্যাড হয়ে গেছে। না বাবা, ডোন্ট বি স্যাড। Coaster of emotions and the person I'm becoming. Still আমি আর অমিত এখন বেরাচ্ছি। ফার্স্টলি আমরা যেখানে যাবো সেটা ছিল তানিশ। জানি না কেন প্রত্যেকবার মানে প্রত্যেক অ্যানিভার্সারিতে আমরা হাজার জায়গায় ঘুরি, বাট তানিশকে গিয়ে লাস্টে পছন্দ হয়। তো আজকে ওখান থেকেই স্টার্ট করবো। অমিত এখন যাচ্ছে গাড়ি আনতে, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে অমিত? হ্যাঁ। সত্যি কথাটা হচ্ছে বুটস পরেছি তো হাঁটতে কষ্ট হবে, তো ভাবলাম যে না গিয়ে গাড়িটা নিয়েই আসুক, আমি আরাম পেয়ে যাব। হিল পরতে ইচ্ছা তো করে কিন্তু হিল পরে হাঁটতে হেভি কষ্ট হয়। লিফটে থেকে নামছিলাম, অমিত বলছে কি ইয়াঙ্কা কত লম্বা লাগছে কেন? আমি বলছি ওই হিলটা পরেছি তাই জন্য। বলছে না তোমার নাটানাটা একটু ভালো লাগে, লম্বা হয়ে গেলে মনে হচ্ছে তুই মানে আমি তোকে চিনি না, তুই অন্য মেয়ে এরকম মনে হচ্ছে। হ্যাঁ চুপ কর তো। অমিত কেমন লাগছে তো বউ লম্বা হয়ে গেছে? সত্যি কথা বল। 5 মিনিটের জন্য। 5 মিনিট তুই কি বলি? ভালো লাগছে না কেন? মনে হচ্ছে অন্য কারোর বউ আছে পাশে দাঁড়িয়ে। হ্যাঁ মানে আমার মতো নাটা তুই পাশে দাঁড়িয়ে লম্বা, আমি এটা অন্য কারোর বউ নাকি? কেন ওটা অড লাগে? তুই নাটা হিসেবেই ঠিক আছে, তুই নাটা বলি, বাট আমার ওটাই ঠিক আছে। ভালো লাগে বল। হ্যাঁ নাটা দেখি তো আমি বিয়ে করছি, এরকম তো না। তাহলে কি করে খেপাবি বল আমাকে নাটা বউ বলে? তুই তাহলে কি করে আনন্দ পাবি যে আমি তোমায় খাওয়াচ্ছি? হ্যাঁ সেটাও ঠিক বলেছিস। 30, should do it with grace, but I'm not okay. Still the world keeps turning. অমিত আমাকে বলছে কি রিয়াঙ্কা আমার না খুব আনন্দ লাগে যখন আমি তোর জন্য গিফট কিনতে যাই, স্পেশালি অ্যানিভার্সারির টাইমে, যখন মানে জুয়েলারি টাইপের কিছু কিনতে গেলে আমি যতটা না এক্সাইটেড থাকি তার থেকে 1000 গুণ বেশি অমিত এক্সাইটেড থাকে। ভালো তো না? এই দিনগুলোতে আমার ওই দিনগুলো মনে পড়ে যায়, মনে আছে যখন আমরা আমাদের অ্যানিভার্সারির জন্য সেভ করতাম, মানে যখন আমাদের মানে বিয়ে হয়নি তার আগে টাকা সেভ করে করে আমরা ইয়েতে যেতাম, হ্যাং আউট। হ্যাঁ হ্যাঁ ফুড কোর্ট, সরি হ্যাং আউট না, ওখানে গিয়ে চাউমিন খেতাম, চিলি গার্লিক নুডলস। হ্যাঁ ওই চিলি গার্লিক নুডলস খেয়ে আমরা পাগল হয়ে যেতাম। ওই দিনগুলোও ভালো ছিল, এই দিনগুলোও ভালো আছে। যখন কিছু সেরকম একটা ছিল না তখনও ভালো লাগতো, এখন টুকটাক যদি কিনতেও পারি তাতেও ভালো লাগে। বাট হ্যাঁ তখনও আমরা খুব হাসি খুশি থাকতাম, এখনো আমরা খুব হাসি খুশিই থাকি, পালতু পালতু জোকস মারি আর কি করি, ওতেই আমাদের দিন কেটে যায়। 30, should do it with grace, but I'm not okay. Still the world keeps turning. I need a break. I can't escape myself this way. আমরা এসে গেছি, এখানেই হচ্ছে হলো তানিশ। এখানে মোমের মেয়ের অন্নপ্রাশন আমরা এসেছিলাম, এই যে অন্নপ্রাশনে এসেছিলাম না? হ্যাঁ এখানে এসেছিলাম। তো এখানে এসে গেছি। এই তানিশটাতে আমি কোনোদিনই আসিনি, এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি। অমিত এসেছিল একবার আমাকে ফার্স্ট অ্যানিভার্সারিতে সারপ্রাইজ দিতে, তো হ্যাঁ যাই এখন। আমি এতদিন বাইরে থেকেই দেখেছি এই তানিশটাকে, এখন দেখছি যে পুরো বিল্ডিংটাই তানিশ রে, আমি জানতাম না এটা। পুরো বিল্ডিংটা টাটার, তানিশকেন না। তাহলে উপরে কি আছে? উপরে স্টারবাকস আছে। ও যত অব্দি আমার চোখ যাচ্ছে আমি তো আচ্ছা ওই উপরে, হ্যাঁ অত অব্দি আমি তো নাটা তো দেখতে হ্যাঁ পাই। এটা 4 তলা বিল্ডিং, সেটা সত্যি। হ্যাঁ না, এই পুরো বিল্ডিংটা লাইন দিয়ে যে ক্রোমা মান্যবার। না এইটা তো অনেক বড়, মানে একতলা দোতলা এরকম দেখলাম না। হ্যাঁ হাসছিস কেন? হাসিস কেন? চল তোকে দেখতে পাই তো কি আছে? লাগাস কেন? চল। এখন আমরা ভেতরে যাচ্ছি, জানি না ভেতরে ব্লগ করতে দেবে কি দেবে না, বাট আশা করছি হয়তো একটু গ্লিমস আমাদেরকে দেখাতে পারবো। চলো চলো চলো। আমরা ভেতরে এসে গেছি, বাট আজকে একটুখানি রাশ মতন আছে, মানে খুব একটা রাশ না, বাট আমাদের বললে একটুখানি ওয়েটিং এ বসতে 5-7 মিনিটের মধ্যে কেউ এসে আমাদেরকে অ্যাটেন্ড করবে। বাট অমিত এখানে আর ধৈর্য ধরতে পারছে না, তাই না অমিত? না আমি ওয়েট করে আছি। ওয়েট করে আছি। আমি এখন একটা ডিজাইন পরে ট্রাই করছি, এখানে অমিত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কোনটা অ্যাকচুয়ালি ভালো হবে। ম্যামও বলছিল যে অমিতের টেস্ট খুব ভালো জুয়েলারিতে, তাই না? এটাও আমি ট্রায়াল দিয়ে দেখলাম, ডিজাইনটা খুবই সুন্দর, বাট আমরা একটু দেখে তারপর ফাইনালি ডিসাইড করব। এটা মিনাকারিও আছে হালকা করে। রিয়াঙ্কা এখন কালাই সেকশন এসছে। কালাই সেকশন মানে এখানে বালা ফালা সব পাওয়া যায়, এখানে ও দেখবে। এখন দেখা যাক কি বলছে। এটা পরেছি, এটা একটাই আছে আপাতত, একটা পরলে আমার পুরো মানে লুকটাই কমপ্লিট হয়ে যাবে। আমার তো বেশ ভালোই লাগছে, স্পেশালি মিনাকারি এরকম কাজ করা আছে বলে খুব সুন্দর লাগছে। তোকে এই হাতে মানিস এটা। আমি আজকে ইচ্ছে করে রিয়াঙ্কাকে ব্ল্যাক পরতে বলেছি, কেন জানি সব মানার সোনাগুলো বুঝতে পারবো কোনটা খুব ভালো লাগবে। হ্যাঁ I need a break. I can't escape myself. This roller coaster of emotions and the person I'm becoming.
এখানে দেখো কি সুন্দর সুন্দর কালেকশন ছিল, এগুলো বকুল ফুলের উপরে আছে না, আর এখানে মিনাকারির উপরে আছে, এটাও খুব সুন্দর ছিল। আমরা এত কনফিউজ, বাট আস্তে আস্তে দেখে আমরা তারপর ডিসাইড করবো। ওখানে দেখো অমিত অলওয়েজ লেগে আছে দেখার জন্য যে কোনটা বেস্ট হবে। এখানে দেখো আরো অনেকগুলো বালার ডিজাইন আছে, চুড়ের ডিজাইন আছে, এইটা খুব সুন্দর লাগছিল, বাট আনফর্চুনেটলি আমার হাত এত ছোট যে সাইজে পেলাম না। আমার হচ্ছিল 2.2, এটা ছিল 2.6, তো হ্যাঁ ওটা তো হলো না। একটা পছন্দ হয়েছিল, মানে একটা হয়েছিল হাতে, বাট সেটা আবার পছন্দ হলো না, এইটা হয়েছিল হাতে। ম্যাম আমাদেরকে অনেক পেশেন্স নিয়ে ভালো করে গাইড করে দিচ্ছে। তোমরা যদি কেউ তানিশকে আসো, ম্যামের সাথে এসেই কন্ট্যাক্ট করো। সুমিতা রায়। এখনো অবধি অমিত পেশেন্স দিয়ে সব আমার হাতের সাইজে খুঁজেই যাচ্ছে, বাট সাইজটাই প্রবলেম। 2.6, 2.2 লাগবে রে, আমার হাত আমার খুব রোগা। কোনটা পড়ছিস? এই যে এটা বলছে ম্যাম ট্রাই করতে। এটা বলতে ট্রাই করতে। এটা হচ্ছে হবে না, এটা ছোট হবে। 2 সাইজ ম্যাম, এটা আপনার হাতে। হ্যাঁ, তোর হাতেরই পড়ো এটা। আমি দুটো করে নিয়ে নিই। এইটা এবার হাতটা আমি বাচ্চা বাচ্চা লাগবে। তো বাচ্চা বাচ্চাই তো, তোকে বাচ্চাই বলে দিচ্ছে। কি প্রবলেম, এটা সিম্পল লাগছে বেশি। এটা বেশি সিম্পল লাগছে আমার, এত সিম্পল না হওয়া উচিত না। খারাপ লাগছে না বিদ্যা, সিম্পল হয়ে যাচ্ছে। সিম্পল হয়ে যাচ্ছে। এটাই পারফেক্ট। এখানে এতই কালেকশন আছে যে যেটাই দেখবে পছন্দ তো হয়ে যাবে, বাট একটা প্রবলেম হ্যান্ড জুয়েলারি কেসে আমার হচ্ছে, সেটা হচ্ছে দেখ এটা দেখ, সেটা হচ্ছে হলো যে আমার হাতের সাইজের হচ্ছে না। দেখা কেমন এরকম খুব অল্প ডিজাইন আছে, যেটা 2.2 সাইজের আছে, বাট বানাতে দিলে 30 ডেজ লাগবে, তাই না ম্যাম? আমরা এখন নিচে যাচ্ছি, নিচে হচ্ছিল ডায়মন্ড কালেকশনটা আছে, মানে খুব সুন্দর নেকলেসও ছিল এখানে। এখানে এইটা খুব সুন্দর লাগছে দেখতে, এই নেকলেসটা দেখ না, আমি ভালো লাগছে দেখতে। দেখবি না নেকলেস? ঠিক আছে। এইটা হচ্ছিল ডায়মন্ড সেকশনটা, আর এখানে কিছু নেকলেস দেখছিলাম, এইটা খুব পছন্দ হয়েছে, আমারও ভালো লেগেছে, অমিতেরও ভালো লেগেছে। এটাও খুব সুন্দর আছে, বাট এইগুলো এখন না, বাট এই সিম্পলের মধ্যে এটা বেশ ভালো লাগছে দেখতে। ডায়মন্ডের এখানে আসার একটাই কারণ কি বলো তো, মানে ছোটো ছোটো জিনিস হয় তো অনেক ডেইলি বেসিস পরা যায়, যেরকম এই স্টারটা বলো, হাতের আংটিটা বলো, এগুলো পরা যায়, বাট গোল্ড ম্যাক্সিমাম টাইমে লকারেই থাকে। ইয়েস ম্যাম, এটা আমারও। আমি একটুখানি আয়নার আয়নার সামনে চলে যাই। ওই দিকে হ্যাঁ ঠিক আছে, আয় না, এটা আমার চয়েস। এটা ফ্যামিলি চয়েস করে দিয়েছি, এটা পড়তে বলেছি, এটা বুঝতে পারবে সবাই। চুলটা সরিয়ে দে। দাঁড়া আগে পরিয়ে নিক ম্যাম। আমি পরে নিই স্যার, আমি ঠিক করে দেবো কিছু। অমিতের যে কি মজা লাগে আমার জন্য জুয়েলারি চুজ করতে। আপনার স্কিনে পড়লে জিনিসটা আপনি বুঝতে পারবেন ম্যাম, যে অ্যাকচুয়াল স্কিনে জুয়েলারির স্যার একটা আলাদাই ব্যাপার থাকে, আপনি নিজে দেখুন। ইয়েস অর নো ম্যাম? আপনি এই ইয়ারিংও ভালো লাগছে, আর ওর ইয়ারিংটা পরলে আরো ভালো লাগবে ম্যাম, পুরো সেট। ভালো তো লাগছে, এটা একটু উপরে আমি ধরছি যাতে দেখা যায় যে কেমন। আপনি দেখুন এবার কানেরটা পরেন না একটু, কেমন লাগছে বল? নাহলে বুঝতে পারবেন না। এটা সেকেন্ড একটা পড়ছে রিয়াঙ্কা, এটা ওর পছন্দ হয়েছে। এটা তো তুইও পছন্দ করবি। আমি করেছি, বাট এটা তোর, আমার থেকে হ্যাঁ। তোরও পছন্দ না। আমারও ভালো লেগেছে। তুই দেখ এটা। হ্যাঁ, এটা সুন্দর। খুবই সুন্দর। আমি তো বলবো যে এটা দিতেই পারেন আপনি স্যার। ভালো লাগছে। সুন্দর তো লাগছে, তুই চুজ কর। রিয়াঙ্কা এখন এখানে টেনিস ব্রেসলেট দেখবে বলছে, ওর অনেকদিনেরই শখ একটা টেনিস ব্রেসলেট নেবে, ডায়মন্ড সেকশনে সেটাই খুঁজছে। এক্স্যাক্টলি চাই না, সেরকম পেয়ে উঠি না। ব্যাঙ্গেলে সেরকম টাইপের আছে, ব্যাঙ্গেলে তো থাকবেই, টেনিস ব্রেসলেট পাওয়াটা খুবই ডিফিকাল্ট, যেরকম রিয়াঙ্কা চায়। এটা অনেকটা তোর মতোই, বাট পুরোটা না, মানে স্টাইলটা আলাদা। হুম। এখানে আমরা একটুখানি গোল্ডের এরকম ঝুমকার উপরে দেখছি, প্লাস এখানে ছোট ছোট এরকম স্টাডও আছে, এটাও বেশ ভালো লাগছে। ফাইনালি আমার তরফ থেকে রিয়াঙ্কার অ্যানিভার্সারি গিফট ডান। এটা হচ্ছে রিয়াঙ্কার অ্যানিভার্সারি গিফট। আর এমন একটা জিনিস নিয়েছি না যেটা আমি সবসময় পড়তে পারবো। আমার যখনই গিফট কিনতে যাই না, এটাই সবচেয়ে বড় মাথায় কনফিউশন থাকে যে এমন কিছু নেবো যেটা অকেশনে পরবো, নাকি এমন কিছু নেবো যেটা সবসময় পড়তে পারবো। তো হ্যাঁ, ফাইনালি আই এম ভেরি ভেরি হ্যাপি উইথ দ্য গিফট, কারণ এটা আমি সবসময় পরে থাকবো। অমিতকে বললাম, অমিত আমি এখনই পরে না, বলছে একদম না, অ্যানিভার্সারির দিন। হ্যাঁ, অ্যানিভার্সারির দিন। অমিত এভরি টাইম এরকম করে, কিছু হয়তো কিনলো, তারপর আমি হয়তো বললাম যে দিয়ে আমি এখনই পরে নিবো, যে না ওই দিনেই তোকে দেবো, তার আগে দেবো না, লুকিয়ে রাখে আবার, জানো লকারে লক করে রেখে দেয়। তো কপালে কি হয়েছে, এটা গোটা লাল হয়ে গেছে। আমি না এখানে একটু করে ঘুরে ঘুরে দেখছিলাম যে না নেই, লুই ফিলিপসই তো বলে না, লুই ফিলিপসের যে স্টোরটা আছে এখানে আছে কিনা সেটাই দেখছিলাম, বাট নেই। অমিতের জন্য একটা ইয়ে নেবো, কি বলে ওগুলোকে? অমিত গিয়ে ব্লেজার প্যান্ট কি বলে ছেলেরা? গিয়ে বলে
ওই যাই হোক বুঝে গেছে তো, যেটা অমিতের একটাই আছে ব্লু কালারের, এবার একটা অন্য কালারেরও কিনবো। বিয়ের সময় ওটা ও পরেছিল রিসেপশনের দিন, আর আজ অবধি ওইটাই সব জায়গায় রিপিটে পড়ছে। তো আমি চাই যে ও একটা অন্য কালারের কিছু কিনো, প্লাস অ্যানিভার্সারির দিনও ও একটা ভালো কিছু পরবে, তো সেভাবে ম্যাচিং করে কিনতে হবে। ধুতি পাঞ্জাবি পরবো। পড়তে পারিস। তো দেখি আমরা হয়তো কোয়েস্ট মলে যেতে পারি। লাস্ট টাইম ও কোয়েস্ট মল থেকে কিনেছিলাম, তারপর ওর এত পছন্দ হয়েছে কি বলবো। I need a break. I can't escape myself. This roller coaster of emotions and the person I'm becoming. কুচু সোনা এই দেখো আমরা বাইরে বেরিয়েছিলাম, তাই এখন ম্যাঙ্গোকে কোলে নিই বসে থাকতে। কি হচ্ছে, ও কোলে উঠবে? আচ্ছা ঠিক আছে, কোলে থাকো। দিনে ওকে একবার কোলে নিতেই হবে। আর একটা জিনিস তোমরা দেখবে, ওকে যেই কোল থেকে নামাবে না, সঙ্গে সঙ্গে অমিতকে আবার হাত দিলাম টানে, মানে আরো কোলে নাও, আরো কোলে নাও। দেখো এক্ষুনি করবে, দেখো এক্ষুনি করবে। বাবা ক্যামেরায় আছে বলে করছে না। কি নিয়ে দেখো, পাপা ম্যাঙ্গো এটা নিয়ে মুখ থেকে নেয়, ব্যাস ছিঁড়ে দেবে এক্ষুনি তো ব্যাগে এটা ব্যাগের ইয়েটা। হ্যাঁ বাবা আরে বাবা গুড বয় ছেড়ে দাও সোনা এক্ষুনি ইয়ে করবে। নো বাবা বিহেভ বিহেভ পাপা ম্যাঙ্গো বিহেভ বিহেভ গুড বয় রিয়াঙ্কা আমার ম্যাঙ্গোকে গিফট দেখাচ্ছে ওর ও বাবা ওকে বোঝে সব এই দেখ পছন্দ হয়েছে হ্যাঁ তো? দেখ ম্যাঙ্গো হ্যাঁ, দেখ দেখ এটা কেমন হয়েছে এটা? কেমন হয়েছে পছন্দ হ্যাঁ এই তুই কিছু দেয়নি, এইটা দিচ্ছে দেখ। এই, পাপা আগে মেরেছিস মার 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 দিন বড় হয়ে যাচ্ছে আরো সমস্যা ম্যাঙ্গো তো টিনেজার ফেজে আছে। টিনেজার ফেজ মানে কি, ওরা সবথেকে নটি ফেজ যেটা হয় না ডগদের, মানে 1 বছর থেকে 2-2.5 বছর অবধি ওরা খুব হাইপার অ্যাক্টিভ থাকে, আর ওই টিনেজার ফেজে থাকে। আমাদের ডক্টর আমাদের বলেছে, আমাদের ট্রেনারও বলেছিল যে এই টাইমে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। যদিও ঠিকঠাকই থাকে, শুধু আমাদেরকে দেখলে এরকম করে। আচ্ছা, ঠিক আছে, এবার টিনেজার বুঝেছিস, টিনেজার ও আমার টিনেজার বাচ্চা। বাবা বাবা এই নিলাম তো কোলে বাবা আবার কোলে নেবো আবার একটু পরে নিচ্ছি বাবা এখন না বাবা এখন না গুড বয় পাপা এখন না একটু পরে বাবা একটু পরে হ্যাঁ কামড়ে নাও একটু পরে বাবা একটু পরে একটু পরে হুম না একদম না রাখ একটু পরে যাবে, না না একদম না রেখে দে না একদম না এখন রেখে দে বাহ আমার এত পছন্দ হয়েছে না, আমি বিশ্বাস কর। ঠিক আছে। আমার কবে থেকে ইচ্ছা ছিল যে একটা টেনিস ব্রেসলেট কিনবো, ওখানে গিয়ে এত ভালো লেগেছে না, এটা দেখে আমার কিচ্ছু ভালো লাগছিল না। দারুণ পছন্দ হয়েছে আমার। তাই আমি কি এটা ভালো করে পরিয়ে দেবো হ্যাঁ ভালো করে। হ্যাঁ ঠিক আছে পরে নি এটা কি আমি সবসময় পরে থাকতে পারবো, এটাই আমার সবথেকে বেস্ট পার্ট লাগে এই দেখি। জুয়েলারি ব্যাপারে। এটা হচ্ছে রিয়াঙ্কার অ্যানিভার্সারি ও গিফট পুকুরে দেখ তো ভালো হয়েছে। ও এইসব বোঝে নাকি এই দেখো ম্যাঙ্গো কিভাবে বসে বসে ঠাকুরকে ডাকছে। দাদু কি বলছে ঠাকুর কি চাইলে হয়ে গেছে প্রে করা, তাহলে পাটা ঠিক করো, তোমাকে বারণ করছি না এভাবে বসতে। ঠিক আছে, প্রে করছিলে বলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ শুয়ে পড়ো। কিভাবে ঠাকুরকে ডাকছিল দেখলি? ঠাকুর নমস্কার দিয়ে এখন উপরে উঠে বসে পড়েছে এখন রিয়াঙ্কার কলেজে শুয়ে পড়েছে এখন ও খাচ্ছে আর রিয়াঙ্কা কাদর করছে মাঙ্গুলি পাপা শু এখন ব্যস্ত আছে I need a break. I can't escape myself. This roller coaster of অ্যান্ড আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্র দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ক্যান স্টে খুব পজিটিভ। বাই।